একদম কম সময়ে ঝরঝরে ভুনা খিচুড়ি এবং কষা মাংসের একদম পারফেক্ট একটি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। কম সময়ে রান্না করলেও এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। ঘরের সবাই খাবে আর প্রশংসায় পঞ্চমুখ হবে। আশা করছি তোমাদেরও ভীষণ পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই। রেসিপিগুলো হুবহু জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থেকো। প্রথমেই ভুনা খিচুড়িটা রান্না করে নিব। সেই জন্য একটি কড়াইতে হাফ কাপ মুসুরের ডাল এবং 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। এটা সোনা মুগ ডাল নিয়েছি। এই মুগ ডালের স্মেলটা অনেক ভালো হয়। এখন ডালগুলোকে কড়াইতে ঢেলে নিচ্ছি। চুলার আগুনটি ধরিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে নেড়ে এই ডালগুলোকে ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজবো না। যখন এগুলো ভাজতে ভাজতে ঝরঝরে হয়ে যাবে আর হালকা লালচা মতো হয়ে যাবে, এগুলো থেকে সুন্দর সুগন্ধ আসবে, এই পর্যায়ে কড়াইটিতে বেশি করে ঠান্ডা জল দিয়ে দিব। জল দেওয়ার পর এখানে আমি চালগুলো দিয়ে দিব। 2.5 কাপ দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল। এখানে চাল এবং ডাল মিলিয়ে মোট 4 কাপ হয়েছে। এখন এগুলোকে হাত দিয়ে কষলে কষলে ভালোভাবে ধুয়ে নিব আর অন্য একটি পাত্রে নিয়ে এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর একটি ঝুড়িতে নিয়ে জলটা সরিয়ে রাখবো আর কড়াইটি ধুয়ে আবার বসিয়ে দিয়েছিলাম। এখন কড়াইটি ভালোভাবে গরম হলে এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 4টি এলাচ আর কিছু লবঙ্গ। দিয়ে দিয়েছি একটি তেজপাতা ছিঁড়ে। এখন এগুলোকে নেড়ে একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভাজতে থাকি আর এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে এরকম লালচা মতো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1.5 চা চামচ মতো রসুন বাটা। এখন আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভেজে নিব। এগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিব। এতে করে খিচুড়ির স্মেলটা অনেক ভালো হবে। তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এভাবে ভাজতে ভাজতে যখন লাল লাল মতো হয়ে যাবে, এ পর্যায়ে এখানে অল্প করে জল দিয়ে দিব। জলটা দিয়ে এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া এবং 1 চা চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন এই মশলাগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাটাকে একটু লাল লাল করে কষিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে কষানোর উপরেই কিন্তু খিচুড়ির স্বাদ এবং সুগন্ধটা বেশিরভাগটাই নির্ভর করে। এই পর্যায়ে চুলার আগুনটি একদম কমিয়ে রেখেছি আর একটু পরপর নেড়ে দিতে হবে যেন নিচে পুড়ে না যায়। কষাতে কষাতে এরকম লাল লাল মতো হয়ে গেলে আর তেলটা আলাদা হয়ে গেলে এখানে চাল ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন চাল ডালগুলোকে এই মশলার সাথে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। এতে করে মশলার স্বাদ এবং সুগন্ধটা চাল ডালের সাথে ভালোভাবে মিশে যাবে আর রান্না করার পর ভুনা খিচুড়িটা ঝরঝরে হবে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি জল দিব। জলটা অবশ্যই ফুটন্ত গরম জল দিব। এখানে আমি যেহেতু চাল ডাল মিলিয়ে 4 কাপ দিয়েছি, সেজন্য জলটা এর ডাবলের থেকে কিছুটা কম দিব। এখানে একটু বলে রাখি, যদি চাল ডালটা পুরাতন হয় সেই ক্ষেত্রে জলটা ডাবল দিতে হবে। জলটা দেওয়ার পর এগুলোকে নেড়ে দিয়েছি যাতে করে কোনো দলা পাকিয়ে না থাকে। এরপর ঢাকনা দিয়ে ভালোভাবে ফুটে উঠলে চুলার আগুনটি ডিম করে এগুলোকে বসিয়ে রেখেছি। প্রায় হয়ে আসলে ঢাকনাটি তুলে এখানে 1.5 চা চামচ চিনি এবং 5টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি।
চিনিটা দেওয়ার কারণে খিচুড়ির স্বাদটা একদম পারফেক্ট হবে। তোমরা না চাইলে চিনিটা স্কিপ করতে পারবে, তবে দিলেই খিচুড়িটা সবচেয়ে বেশি মজার হবে। এভাবে নেড়েচেড়ে চিনিটাকে খিচুড়ির সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এগুলোকে আবার ঢাকনা দিয়ে 2 মিনিট মতো এভাবে রেখে দিব। 2 মিনিট পর ঢাকনাটি তুলে নিব। দেখো খিচুড়িগুলো একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। এগুলো একদম ঝরঝরে হয়েছে। খিচুড়িটা রান্না হয়ে গেছে। তোমরা চাইলে এই খিচুড়িটা এভাবে রান্না করে অন্য কিছু দিয়েও খেতে পারো। এখন এগুলোকে ঢাকনা দিয়ে নামিয়ে রেখে আমি মাংসটা ঝটপট রান্না করে নিব। যেহেতু ঢাকনাটিতে ছিদ্র আছে, সেই জন্য গরম গরম ঢাকনা দিয়ে রাখলে এগুলো নরম হয়ে যাবে না। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এরপর নিচ্ছি 2টি এলাচ, কিছু দারুচিনি আর কিছু লবঙ্গ, 2টি তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এরপর এখানে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন এখানে বেশি করে সরিষার তেল দিয়ে দিব। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারবে, তবে সরিষার তেলেই মাংসটা সবচেয়ে বেশি মজার হবে। তেলটা দেওয়ার পর সবগুলো উপকরণকে হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে মাখিয়ে নিব। সবগুলো উপকরণ মিলিয়ে এভাবে ভালোভাবে মাখিয়ে নিলে এগুলোর সুন্দর একটা স্মেল হয়। এভাবে মাখানো হয়ে গেলে চুলার আগুনটি ধরিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে কষাতে থাকবো। এভাবে মশলাগুলোকে কষিয়ে এরপর মাংসটা দিয়ে রান্না করলে মাংসের স্মেলটা অনেক ভালো হয় আর খেতেও হয় অনেক সুস্বাদু। কষানোর এ পর্যায়ে আমি এখানে 1 চা চামচ থেকে বেশি দিয়ে দিব লবণ। লবণটা শুরুতে দিইনি, কারণ লবণটা শুরুতে দিলে পেঁয়াজগুলো থেকে জল ছেড়ে দিত, সেজন্য কষানোটা ভালোভাবে হতো না। এখানে যেহেতু আমি কড়াইটিকে শুরুতে ভালোভাবে গরম করে নিইনি, সেই জন্য একটু একটু লেগে যাচ্ছে। এতে করে কোনো অসুবিধা হবে না, একটু চেপে চেপে নাড়লেই হবে। মশলাগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি মাংস দিয়ে দিয়েছি। এখানে 1 কেজি মতো পোলট্রি মুরগির মাংস আছে। তোমরা চাইলে এখানে অন্য যে কোনো মুরগির মাংস দিতে পারবে। এখানে আমি মাংসগুলোকে ছোট ছোট করে কেটে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে দিতে পারবে। এই মাংসটা এভাবে ছোট ছোট করে কেটে দিলেই খেতে সবচেয়ে বেশি মজা লাগে। তবুও তোমরা যেমনটা পছন্দ করবে তেমনই করে দিতে পারবে। এভাবে চুলার আগুনটি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে 20 মিনিট মতো এভাবে বসিয়ে রেখেছি। মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটি তুলে এগুলোকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপর ঝোলের জন্য অল্প করে জল দিয়ে দিব। এই মাংসটা আমি মাখো মাখো করব, সেই জন্য জলটা কমিয়ে দিয়েছি। আর এই মাংসটা ঝোলটা যত কম হয় খেতে ততটাই মজার লাগে। জলটা দেওয়ার পর এগুলোকে নেড়ে আরও একটু মিশিয়ে দিয়েছি। এরপর চুলার আগুনটি বাড়িয়ে দিয়ে এগুলোকে একটু ফুটিয়ে নিয়ে এরপর 1/2 চা চামচ মতো গরম মশলা উপরে ছড়িয়ে দিচ্ছি। এরপর একটু নেড়ে এগুলোকে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে চুলার আগুনটি একটু বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়েই চুলার আগুনটি নিভিয়ে দিব। গরম চুলার উপরে এভাবেই কিছুক্ষণ বসিয়ে রাখবো। এতে করে মাংসের স্বাদটা আরও একটু বেড়ে যাবে। কিছুটা ঠান্ডা হলে এগুলোকে একটি বাটিতে ঢেলে নিব। এরপর এগুলো পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আশা করছি এই 2টা রেসিপি তোমাদের ভীষণ পছন্দ হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি
উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।